লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 এর লেসন 3 দ্য রেনবো। এই যে কবিতাটা রয়েছে এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো অ্যাক্টিভিটি 1টা দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। কারেক্ট অপশানটা এখানে চুজ করতে বলা হচ্ছে, টিক করতে বলা হচ্ছে। দেখো এর প্রশ্নটা দেখো, শিপ সেল অন দা, অর্থাৎ জাহাজগুলো সেল করে কোথায়, এটা হবে সমুদ্রে। 3rd নাম্বার যে অপশানটা রয়েছে সি। তারপরে বিয়ের প্রশ্নটা দেখো, ক্লাউডস আর প্রেটিয়ার দেন, অর্থাৎ মেঘগুলো কাদের থেকে বেশি সুন্দর, তো এটা অপশানটা সঠিক অপশান হয়ে যাবে বোটস অ্যান্ড শিপস, অর্থাৎ নৌকা এবং জাহাজের থেকে মেঘগুলো বেশি সুন্দর। সিয়েরটা দেখো, দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস হ্যাভেন। এই লাইনটা তো পোয়েমে কবিতাটিতে দেওয়া রয়েছে, তো এটা সবাই পারবে। সিয়ের দেখে সঠিক অপশান হবে ওয়ান হ্যাভেন। ডিয়েরটা দেখো, দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য রোডস ফ্রম দ্য, অর্থাৎ কবি উল্লেখ করেছেন ওই রাস্তাটা কোথা থেকে তৈরি হয়। এটা হবে আর্থ টু স্কাই, অর্থাৎ পৃথিবী থেকে আকাশের দিকে। তো ডিয়ের দেখে সঠিক অপশান হয়ে যাবে অপশান নাম্বার 3, আর্থ টু স্কাই। অ্যাক্টিভিটি 2 এরগুলো দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কি এখানে কি তথ্য তুলে এনে এই যে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে, সম্পূর্ণ করতে বলা হচ্ছে। এটা দেখো বুঝে, বোট সেল অন দ্য রিভার্স, অর্থাৎ মানে নৌকাগুলো কোথায় মানে সেল করে, তো এটা হবে রিভার্সের উপরে, নদীর উপরে। বিয়েরটা দেখো, দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান দ্য ক্লাউডস, অর্থাৎ নৌকাগুলো এবং জাহাজগুলো কাদের থেকে কম সুন্দর, তো ক্লাউডস হবে এখানে সঠিক অপশন, সঠিক অর্থাৎ উত্তর। তো এই ড্যাশটাতে কী হবে, দ্য ক্লাউডস। সিয়েরটা দেখো, ব্রিজেস আর বিল্ড ওভার দ্য রিভার্স, অর্থাৎ ব্রিজগুলো কোথায় তৈরি করা হয়, নদীর উপরে তৈরি করা হয়, তাহলে সিয়ের দাগের ড্যাশটাতে কী হবে, দ্য রিভার্স। ডিয়েরটা দেখো, দ্য বো বিল্ডস, এটা কী হবে, এ রোড ফ্রম আর্থ টু স্কাই। অ্যাক্টিভিটি 3গুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। বলছে boats and ships sail on the water। অ্যাক্টিভিটি 3টা অতটা ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি 4টা দেখো, বলছে ফিল ইন দ্য ফ্লোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ তথ্য তুলে এনে চার্টটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে, ফিল করতে বলা হচ্ছে। দেখো হোয়াট মানে কি আর হোয়ের মানে কোথায়, তাহলে বোট সেল অন দ্য রিভার্স দেওয়া আছে হোয়ের জায়গায়, তাহলে কি হবে এর অপশানটা কি হবে, বোট সেল অন দ্য রিভার। বিয়েরটা দেখো, ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই। সিয়েরটা দেখো, দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন। ডিয়েরটা দেখো, দ্য বো দ্যাট ওয়াটার্স দ্য ট্রিজ। তো এইভাবে করবে, এগুলো কবিতাটিতে কিন্তু দেওয়া আছে পুরো লাইনগুলো। অ্যাক্টিভিটি 5এরটা দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, সম্পূর্ণ বাক্যে। দেখো এর প্রশ্নটা দেখো, যে হোয়াট ইজ প্রেটিয়ার দ্যান বোট শিপ অ্যান্ড ক্লাউডস। উত্তরটা আমরা এইভাবে লিখবো। দেখো রেনবো ইজ প্রেটিয়ার দ্যান ক্লাউডস বোট অ্যান্ড স্কাই। স্কাই হবে না, এখানে শিপ হবে। বিয়ের প্রশ্নটা দেখো, হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু, অর্থাৎ মেঘগুলোকে কাদের সাথে তুলনা করা হয়েছে। উত্তরটা এইভাবে লিখবে। দেখো ক্লাউডস আর কম্পেয়ার টু বোটস অ্যান্ড শিপস। সিয়ারটা দেখো, বলছে হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেনবো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু দ্য স্কাই। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো। দেখো আই থিঙ্ক রেনবো বিল্ডস এ ভিজিবল রোড ফ্রম আর্থ টু স্কাই, দ্য রোড ইজ নট অ্যাভেল ফর ট্রান্সপোর্ট। বলছে আমি ভাবি যে রেনবোটা একটা রাস্তা তৈরি করেছে, ভিজিবল রোড অর্থাৎ দর্শনীয় একটা রাস্তা তৈরি করে পৃথিবী থেকে আকাশের দিকে, কিন্তু এটা ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহনের জন্য এটা নয়। ডিয়ের প্রশ্নটা দেখো, বলছে হুইচ অ্যাকর্ডিং টু দ্য পয়েট ইজ দ্য প্রেটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম। তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো অ্যাকর্ডিং টু পয়েট রেনবো ইজ দ্য প্রেটিয়েস্ট অফ অল সাবজেক্ট মেনশন ইন দ্য পোয়েম, অর্থাৎ রেনবোটা সব থেকে সুন্দরতম জিনিস এই কবিতার মধ্যে, এটা উল্লেখ করা রয়েছে। অ্যাক্টিভিটি 6এরগুলো দেখো, বলছে পুট আউট দ্য কাউন্টেবল আনকাউন্টেবল নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল। তো কাউন্টেবল নাউনের জায়গায় কী লিখবে, দেখো শিশুর, ফ্রেন্ড, সি, স্টার্স। আনকাউন্টেবল নাউনের জায়গায় কী লিখবে, দেখো ওয়েভস, স্কাই। আনকাউন্টেবল নাউন মানে যেগুলোকে গোনা যায় না, আর কাউন্টেবল মানে যেগুলোকে গোনা যায়। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6 বিয়েরগুলো দেখো, বলছে সার্কেল দ্য কালেকটিভ নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন।
অর্থাৎ সার্কেল করতে বলা হচ্ছে কালেকটিভ নাউনগুলোকে এবং আন্ডারলাইন করতে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে। দেখো দ্য ফ্লিট অর্থাৎ ফ্লিট একটা সমষ্টিবাচক একটা শব্দ বোঝাচ্ছে, তো এটা হবে কালেকটিভ নাউন। তাহলে এটাকে আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি। দেখো দুয়েরটা দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তা অনেস্টি একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে আমি কালো কালিতে দাগ দিয়ে রেখেছি। দেখো তিনেরটা দেখো এ ট্রুপ কেম মার্চিং অন, ট্রুপটা হবে কালেকটিভ নাউন, একটা সমষ্টি বোঝাচ্ছে। তারপরে দেখো চারেরটা দেখো দ্য ওল্ড ম্যান ইজ নন ফর হিজ উইজডম, উইজডম একটা গুণ বোঝাচ্ছে, তো এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাক্টিভিটি 6 এরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ কি সঠিক ভাবটা এখানে কিন্তু লিখতে বলা হচ্ছে। দেখো একটা দেখো সি ইজ সিঙ্গিং এ সং, সে একটা গান করছে। দুয়েরটা দেখো মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট, অর্থাৎ আমার বাবা করেছিল তার কাজটা গত রাত্রি, তো এটা ডিড হবে দুয়ের দাগে। তিনেরটা দেখো দে গো টু দ্য প্লেগ্রাউন্ড, তারা প্লেগ্রাউন্ডে যায়, এটা হবে গো তিনেরটা। চারেরটা দেখো দ্য ফুটবল ম্যাচ ইজ সিন বাই মেনি পিপল, তো এটা বাই পেসিভ ভয়েসে দেওয়া রয়েছে, তাহলে এটা হবে সিন, ইজ হবে। চারের দিকে সঠিক অপশান হবে ইজ, সঠিক উত্তর হবে ইজ। অ্যাক্টিভিটি 7 এরগুলো দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। একটা দেখো সি হ্যাজ এ পেটি ব্লু স্কার্ট, অর্থাৎ একটা নীল রঙের একটা ব্লু স্কার্ট, নীল রঙের একটা সুন্দর একটা স্কার্ট তার কাছে আছে, তার আছে। দুইয়েরটা দেখো ব্রিজেস হেল্প টু ক্রস রিভার্স, তাহলে দুইয়ের দেখে সঠিক অপশান হবে ব্রিজেস। তিনেরটা দেখো শিপ সেল অ্যাক্রস দ্য ওশিয়ান, তাহলে তিনের দেখে সঠিক অপশান হবে সেল। চারেরটা দেখো উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ, তাহলে চারের দেখে সঠিক অপশান হবে আর্থ। অ্যাক্টিভিটি 7 বিয়েরগুলো দেখো মেক মিনিংফুল সেন্টেন্স অফ, দেখো মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ কি এই শব্দগুলো দিয়ে একটা মিনিংফুল অর্থাৎ একটা মিনিংফুল একটা একটা বাক্য তৈরি করতে বলা হচ্ছে তাৎপর্যপূর্ণ। দেখো বিল্ড, তো কী লিখবে দেখো বলছে বার্ডস বিল্ড দেয়ার নেস্ট ভ্যারি ইন্ডাস্ট্রিয়াসলি, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করে পাখিরা কী করে তাদের বাসাটা তৈরি করে। অ্যাক্রসটা কী লিখবে দেখো বোট সেল অ্যাক্রস দ্য রিভার। ব্রিজটা কী লিখবে দেখো দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, অর্থাৎ একটা ব্রিজ রয়েছে নদীর উপরে। রোডটা কী লিখবে দেখো দ্য রোড ইজ ভেরি ক্রাউডফুল ডিউ টু টেরিবল অ্যাক্সিডেন্ট, অর্থাৎ রাস্তাটা খুবই জনতাপূর্ণ কারণ একটা ভয়ানক অ্যাক্সিডেন্টের হয়েছে বা ভয়ানক অ্যাক্সিডেন্টের জন্য। তো এই হয়ে গেলো এক্সারসাইজগুলো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো।